স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের 6 জন সফরসঙ্গী হচ্ছেন। শৃঙ্খলা মেনে তাকে বিদায় জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে খালেদা জিয়ার। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। 79 বছর বয়সী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে বেগম খালেদা জিয়ার। এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্বর্ণা, বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার আরও প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো সময় আছে। এখন থেকে সেখানে তার লন্ডন যাত্রার প্রস্তুতি কেমন দেখছেন? হিমাদ্রি, যদি বলি গতকাল রাতে থেকেই কিন্তু কয়েক দফা বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে, বিশেষ করে যেন ফিরোজার সামনে অর্থাৎ গুলশান 2-এ বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে শুরু করে এয়ারপোর্টের অভিমুখে তার যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপের আশেপাশে যেন বিশৃঙ্খলা তৈরি না করে নেতাকর্মীরা, সেই উদ্দেশ্যে কিন্তু যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দফায় দফায় আহ্বান জানিয়েছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ সকাল থেকে আমরা অবস্থান করছি ফিরোজার সামনে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন নেতাকর্মীর ভিড় দেখতে পাইনি। এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখনও 8-9 ঘন্টা পরে তিনি আসলে যাবেন। আমরা রোড ম্যাপ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে রাত 8টার সময় ফিরোজা থেকে কিন্তু রওনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সফর সঙ্গী হচ্ছেন 15 জন, যেখানে থাকছেন তার 6 জন ডাক্তার এবং তার পাশাপাশি থাকছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তার পাশাপাশিও কিন্তু রয়েছেন থাকছেন তার ব্যক্তিগত সহকারী এবং তার দেখভাল যারা করেন বিভিন্ন ব্যক্তিও কিন্তু এসে সেই থাকছে। এবং তার পাশাপাশি যদি আসলে যুক্ত করি রোড ম্যাপটার কথা আসলে বলছিলাম যে কোন পথে বা কোন অভিমুখে আসলে তারা রওনা করবেন। হিমাদ্রি, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গুলশান 2 থেকে শুরু করে কাকুলি হয়ে তারপরে কিন্তু তারা বিমানবন্দরের অভিমুখে যাবেন, অর্থাৎ কাকুলি হয়ে যে রাস্তাটি রয়েছে। সকাল থেকে কোনো কেন্দ্রীয় নেতা সেখানে গেছে কিনা এখন পর্যন্ত? আর্মি স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু হিমাদ্রি আমরা কোনো কেন্দ্রীয় নেতা বা কর্মীকে কিন্তু আমরা ফিরোজার সামনে এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। এবং আপনি যেমনটি আসলে বারংবার জিজ্ঞেস করছিলেন যে নেতাকর্মীদের উপস্থিতি আছে কিনা, গতকাল রাত থেকে যেহেতু আহ্বান করা হচ্ছে নেতাকর্মীদেরকে আসলে না আসার জন্য কিংবা তাদের বিশৃঙ্খলা তৈরি না করার জন্য, তাই কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোনো নেতাকর্মীকে দেখিনি। তবে রোডম্যাপ অনুযায়ী আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে আসলে খবর পাচ্ছি যে কর্মীদেরকে যেভাবে বলা হয়েছে যে আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে আপনার এয়ারপোর্ট অভিমুখে যে সড়কটি, সেই সড়কে ফুটপাতে ধরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা থাকবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রেও কিন্তু বারংবারই বলা হচ্ছে শৃঙ্খলা মেনে চলার কিন্তু একটি নির্দেশনা বারংবারই বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে আইসিইউ সহ উন্নত সব সুবিধা। আর যুক্তরাজ্যে যে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন সেটিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরা চিকিৎসা নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সোমবার রাতেই ঢাকায় পৌঁছেছে। বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসার জন্য দূরবর্তী কোথাও যেতে ব্যবহার করেন। ইউরোপিয়ান এরোস্পেস কর্পোরেশনের তৈরি এয়ারবাস A319 মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সে আছে অত্যাধুনিক সব সুবিধা।
এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউ রয়েছে, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প এবং উন্নত কার্ডিয়াক মনিটরের মতো সুবিধাও আছে। তবে অ্যাম্বুলেন্সের ধারণ ক্ষমতা সহ বিস্তারিত সব তথ্য গোপন রেখেছে কাতার কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যে খালেদা জিয়া চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। দেশটির সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে এটি একটি। প্রায় 100 বছরের পুরনো এই হাসপাতালের অবস্থান সেন্ট্রাল লন্ডনে ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। ক্যান্সার, ইউরোলজি ও গাইনোলজি চিকিৎসার জন্য সুনাম রয়েছে লন্ডন ক্লিনিকের। রয়েছে রোবোটিক সার্জারির ব্যবস্থাও। লন্ডন হাসপাতালে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসা নেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরা। ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন এই হাসপাতালেই চিকিৎসা করিয়েছেন। রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপ অব এডিনবরা একাধিকবার এই হাসপাতালে সেবা নেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী লিজ টেইলর এই হাসপাতালে সেবা নেওয়াদের তালিকায় আছেন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নেপাল চীন সীমান্তে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 53 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। স্থানীয় সময় সকাল 6:50 শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটানেও। মঙ্গলবার সকালে অধিকাংশ মানুষ যখন ঘুমে, তখন 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল চীন সীমান্ত এলাকা। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লবুচে থেকে প্রায় 91 কিলোমিটার দূরে চীনের তিব্বতে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের দক্ষিণ পূর্বাঞ্চল। হতাহতের পাশাপাশি সোলুকম্বু, ওকালঢুঙ্গা, খোতাং, সাংখুয়াসাভা ও ভোজপুরে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিজিটিএন জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শিগাচ্ছে শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.9। ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ভবন। আফটারশক অনুভূত হয় বেশ কয়েকবার। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। ভূমিকম্প ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত ও ভুটান পর্যন্ত। রাজধানী ঢাকায় কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী পুরানা পল্টনের মানিকগঞ্জ ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনে ছিল পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। ভবনে আগুন নিয়ন্ত্রণে আসার পর এই কথাই জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ সালউদ্দিন। এর আগে সকাল 9:30টায় 4তলা ভবনের 2য় তলায় একটি ল চেম্বারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 5টি ইউনিট। মোট 6টা ইউনিট আমাদের এখানে কাজ করে। এখানে একটা ল হাউসের ভিতরে, ল চেম্বারের ভিতরে আগুন ছিল। সেখানে অনেক বইপত্র, কাগজ, ফাইল ছিল, সেগুলো জ্বলতেছিল। এবং আমাদের এই ইউনিটগুলো আসার পর সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগুনটাকে 10:30-এর সময় আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর এই আগুনে কেহ আহত বা নিহত হয়নি। দেশে ফিরেছেন ভারতের কারাগারে থাকা 90 বাংলাদেশি নাবিক ও জেলে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা 15 নম্বর ঘাটে তাদের আনার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রবিবার মধ্যরাতে বঙ্গোপসাগর আন্তর্জাতিক জলসীমায় 95 ভারতীয় জেলে ও নাবিক এবং 90 বাংলাদেশিকে দুই দেশের কোস্ট গার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। গত 9 ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফবি লাইলা 25 ও এফবি মেঘনা 5 নামে বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলারসহ 78 নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এর আগে গত 12 সেপ্টেম্বর মাছ ধরার ট্রলার এফবি কৌশিক বঙ্গোপসাগরের ভারতীয় অংশে ডুবে যায়। এরপর 12 বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর আটক রাখে ভারতের কোস্টগার্ড। দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর 90 বাংলাদেশি ও 95 জন ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দেওয়া হয়। নিজ দেশে ফিরে খুশি বাংলাদেশি নাবিক ও জেলেরা। আমরা যখন ওখানে ছিলাম, আমরা কবে দেশে আসতে পারবো এটা চিন্তা করতেছিলাম, কিন্তু এখন অনেক ভালো লাগতেছে যেহেতু নিজের দেশে আসতে পারছি। পরিবার পেয়ে অনেক ভালো লাগতেছে। আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এটা,
এতে কতটা আনন্দিত। এখন তো অনেক রিল্যাক্স মনে হচ্ছে, তখন তো ইনিশিয়ালি আসলে খুব বেশি টেনশন ছিল। আলহামদুলিল্লাহ আশা ছিল, মানে একটা আশা ছিল যে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আমরা ওই পররাষ্ট্র আর বিভিন্ন অধিদপ্তর থেকে ওনারা ওইভাবে একটা আশ্বাস দিয়ে আসছিল। রবিবার মধ্যরাতে হস্তান্তরের পর বাংলাদেশি 90 জনকে নিয়ে মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছায় কোস্টগার্ড। ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে 90 জন জেলে। গত বছরের 24শে নভেম্বর 37 নাবিক ও জেলে নিয়ে মাছ ধরার জন্য চট্টগ্রাম থেকে খুলনায় গিয়েছিল ট্রলার এফভি মেঘনা। আর 41 নাবিক নিয়ে এফভি লায়লা 2 ট্রলারটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে গত 27শে নভেম্বর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শক্তিশালী তুষারঝড় ব্লেয়ারের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 6 জনের। বিবিসি বলছে, আর্কটিকে সৃষ্ট একটি মেরু ঘূর্ণিঝড় মধ্যাঞ্চল থেকে পূর্বাঞ্চলে রবিবার তীব্র হিমশীতল আবহাওয়া নিয়ে আসে, যার প্রভাব পড়েছে 30টিরও বেশি অঙ্গরাজ্যে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত 2.5 লাখ মানুষ। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস, ক্যানসাস, ভার্জিনিয়া ও ক্যারোলাইনা অঙ্গরাজ্য। বাতিল হয়েছে 2000-এর বেশি ফ্লাইট। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বেশিরভাগ শহরের স্কুল ও সরকারি অফিস। ক্যানসাসের কোথাও কোথাও 46 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।